সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি, আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সে বিষয়ে কোনো ফয়সালা হয় নাই। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। যে সময় পাকিস্তানি বাহিনী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল সে সময় তারা বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর বলে আমি মনে করি। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। পাকিস্তানি বাহিনীর দ্বারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি তিনি অবান্তর বলে দাবি করেন। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে মুক্ত চিন্তা, মুক্তিযুদ্ধ এবং ৭১-এর বুদ্ধিজীবী হত্যা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে করদ রাজ্যে পরিণত করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় তিনি চলচ্চিত্রকার জহির রায়হানের নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, তাকে খুঁজে পাওয়া গেলে ৭১-এর প্রকৃত ইতিহাস আরো স্পষ্ট হতো। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এদেশকে একটা দেশের করদ রাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদেরকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। এবং আজ পর্যন্ত যে কথাটা বারবার আসছে যে এই গুমের জন্য আমরা আজ পর্যন্ত জহির রায়হানকে আমরা খুঁজে পাচ্ছি না। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন এই সহ উপাচার্য। তিনি বলেন, রেটরিক বা আলংকারিক বক্তব্য নয়, আমরা বাস্তব সত্য জানতে চাই। 1971 সালে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, কারা শহীদ হয়েছেন এবং কারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, এসব তথ্য আজও স্পষ্ট নয়। তিনি 1971 সালের 14 ডিসেম্বরের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান। তার ভাষায়, আজ পর্যন্ত শহীদের তালিকা হয়নি, রাজাকারের তালিকাও হয়নি, শুধু বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করা হয়েছে। এদিকে সহ উপাচার্যের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার বলেন, অনলাইন মিটিং এর কারণে তিনি পুরো বক্তব্য শুনতে পারেননি, তাই এ বিষয়ে মন্তব্য করতে চান না। তবে সভায় উপস্থিত বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলামিন সহ উপাচার্যের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আলবদর ও আল শামস পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এছাড়া সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমান। তবে তিনি সহ উপাচার্যের এ ধরনের বিতর্কিত বক্তব্য নিয়ে মন্তব্য করতে রাজি হননি। রুশাসু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।